আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে চলচ্চিত্রের জমি কোটা। চলচ্চিত্রের জমি কোটা ভারত থেকে এসেছে শামীম ওসমান এবং আইবি এবং কবুরের মাধ্যমে। এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম সিনেমা ছিল রাজনীতি এবং সর্বশেষ সিনেমা হচ্ছে বরবাদ। আর ভারতের প্রথম সিনেমা ছিল টাইগার জিন্দা হয়। তো রাজনীতি এবং বরবাদ এর মাঝখানে 50টার মতো সিনেমা হয়েছে। সবগুলো কিন্তু শাকিব খান ছাড়া কিন্তু আর কোনো নায়ক নাই, এবং ওর সাথে যাদেরকে বানায় তারা নায়িকা, আর বাকি কিন্তু নায়িকা নাই। এখন এখানে বোঝা যাচ্ছে যে 2015 সাল না 2016 সাল থেকে কিন্তু চলচ্চিত্রে রাজনীতি ছবি মুক্তি পেয়েছে, এবং বরবাদ মুক্তি পেয়েছে 2024 সালে ছাত্র আন্দোলনের পরে। এবং এই সময়টা কিন্তু জঙ্গিবাদের সময়, এবং জঙ্গিবাদের সময় কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র কোটা খুব অ্যাক্টিভ ছিল। এখন চলচ্চিত্র কোটার এই রাজনীতির যে ছবিগুলা রাজনীতি সিনেমা দ্বারা হয়তো এরা বোঝাতে চাচ্ছে যে রাজনীতি সামথিং, কিন্তু রাজনীতি বলতে এটা যে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আইএস জঙ্গিবাদের পরে, এবং শাকিব খানকে কিন্তু আইএস জঙ্গিবাদে হিরো করা হয়েছে, এবং শাকিব খান কিন্তু ভারতের দালাল, মোদি হাসিনা ভারতের দালাল। আর মোদি হাসিনা ভারতের যে ভুরাজ ষড়যন্ত্রের দালাল, যে কুত্তাগাদের এবং কুত্তাগাদের সমস্ত দালাল কিন্তু শাকিব খান, এবং সে কিন্তু নোয়াখালীরই দান্দাবাজ। এবং ভারতের 5টা গোলাম, পশ্চিমবঙ্গের 5টা গোলাম হচ্ছে শাকিব খান। ও কিন্তু আইএস জঙ্গিবাদ, এবং ও কিন্তু প্রকারান্তের ছদ্মবেশে কিন্তু আইএস জঙ্গিবাদ। কারণ দেখেন যে এই চলচ্চিত্র কোটা হওয়ার পরে এই চলচ্চিত্র ধ্বংস হয়েছে, এবং চলচ্চিত্র বরবাদ হয়েছে, এবং চলচ্চিত্রের বড় বড় নির্মাতা যারা, পরিচালক, প্রযোজক অনেকে মারা গেছেন। কিন্তু শাকিব খানের মতো একটা ছোকরা হিজলা ছেলে, যে পুরুষত্ব নাই, ও নায়ক হিসাবে টিকে গেছে। এই মোদি কুত্তার গোলামি করার কারণে, মমতার গোলামি করার কারণে, হাসিনার গোলামি করার কারণে, কুত্তাগাদের এলাকার লোক হওয়ার কারণে। এবং তারপরে যে যারা পুরাতন যুগের শিল্পী ছিল, যারা ভালো ভালো নায়ক, রাজ্জাকের সমসাময়িক যে ছিল ফারুক কিন্তু মারা গেছে অস্বাভাবিকভাবে। তারপর কবুরি মারা গেছে। কবুরি কিন্তু চলচ্চিত্র কোটা কিন্তু শুরু থেকে, তারপরে কিন্তু কবুরি মারা গেছে। কিন্তু শাকিব খান এখানে দেখেন একটা খলনায়িকা চরিত্র, এবং একটা ছদ্মবেশী একটা মনে করেন ও মরদ দিছে, সমস্ত হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড ও মরদ দিছে। এবং ওর সঙ্গে ছিল যে এই যে সোহেল রানা, ভারতের দালাল। সোহেল রানা এবং শাকিব খান দুজন ভারতের দালাল, এবং চলচ্চিত্র কোটাকে ধ্বংস করছে, বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংস করছে। এবং চলচ্চিত্রের শেয়াল কার্ড দেওয়া হয়েছে, চলচ্চিত্র ধ্বংস করে বাংলাদেশে পশ্চিমবঙ্গের সাথে মিলে দেবে। বাংলাদেশের চলচ্চিত্র দরকার নেই, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র বাংলাদেশ চলবে। এবং সর্বশেষ সিনেমা কিন্তু বরবাদ। এই বরবাদ দিয়ে তারা বুঝাইছে যে ছাত্রতা আন্দোলন ভোগাচ্ছে, ছাত্র আন্দোলনে হাসিনা দেশে আসতে পারবে না, এবং ছাত্র আন্দোলন যা চাইছে তা তারা পায় নাই, এবং ইউনুসের মতন লোক দিয়ে আসলে তেমন কিছু হবে না, এটা এরা বুঝাতে যাচ্ছে। কিন্তু এটা বুঝাতে চাইলেও আমি ব্যক্তিগতভাবে বলি যে বরবাদ কিন্তু শুধু যে ওদের যে ছাত্র আন্দোলন ওদের না, বরবাদ কিন্তু ওরা দেশকে করছে, এরা কিন্তু দেশকে বরবাদ করছে। দেখেন জঙ্গিবাদের পরে কিন্তু বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু বন্ধ হয়েছে, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বন্ধ হয়েছে, যে রংপুরে কৃষক হত্যা করা হয়েছে, বাংলাদেশে কৃষিকাজে বাধাগ্রস্ত করা হইতেছে। তারপর দেখে উন্নয়নগুলো শিয়ালকাট উন্নয়ন, যে উন্নয়নগুলো নষ্ট করে ভারতের সামরিক করিডোর করবে, উন্নয়নগুলো দেখলে দেখা যায় যে বড় চওড়া, তারপর মোটা দেখা যায়, আসলে মোটা, এগুলার ভিতর হচ্ছে ফাঁকা। এই ধরনের উন্নয়ন কিন্তু 100 বছর চলে, 200 বছর চলে, জাপানি উন্নয়ন। আর এই সমস্ত উন্নয়ন 20 থেকে 30 বছর পরে কিন্তু ধসে পড়বে, এর আগেও ধসে পড়তে পারে। ইভেন যদি ভূমিকম্প আসে, ভূমিকম্প কিন্তু এগুলো ধসে পড়তে পারে। উন্নয়নগুলো কিন্তু শেয়াল কাট দেওয়া, এবং যে মেগা উন্নয়ন যেগুলো আছে, পদ্মা সেতুতে শেয়াল কাট দেওয়া, এটা জানাই আছে। তারপর যে মেট্রোতে শেয়াল কাট দেওয়া, তারপর আরও অপ্রয়োজনীয় কিছু উন্নয়ন প্রকল্প আছে যেগুলো কোনো দরকার নাই, ওগুলা কুকিচিনের স্বার্থে করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসে কুকিচিনের স্বার্থে করা হয়েছে। এসব করে কিন্তু মানে পুরা বাংলাদেশে কিন্তু শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এবং যে সাম্প্রদায়িক কষায় মুদির মাগি হাসিনা, বেরুবাড়ির একটা শয়তান, ও হচ্ছে বেরুবাড়ির শয়তান, বেরুবাড়ি থেকে শয়তানি করে। এবং যে মুদি হাসিনা ভারতের যে ভুরাজের সমতার মাগি যে খালেদা, হচ্ছে বেরুবাড়ির খানকি, ওটা ওই বেরুবাড়িতে যে মাগিবাজি করছে, সায়নিবাজি আকাম কাম করছে, ইউনুসের সাথে সানা কুত্তা বলার সাথে, ও তো বেরুবাড়ির সমতার মাগি খালেদা জিয়া। এই যে দেশের সংকট অবস্থা, এখন সংকট অবস্থায় সামনে নির্বাচন, ইউনুসের নির্বাচন মানে এটারে দেশ ধ্বংসের নির্বাচন হিসাবে এটা বয়কট করতে হবে। সামনে ইউনুসের নির্বাচনকে দেশ ধ্বংসের নির্বাচন হিসাবে বয়কট করতে হবে। এবং বাংলাদেশের রাজনীতি তারা
নষ্ট করছে যৌন অপকর্মের মাধ্যমে। এবং শুধু খালেদা জিয়া যৌন অপকর্ম করছে তা না, হাসিনা ওখানে যৌন অপকর্ম করে। এখানে জঙ্গি কোটাগুলোতে মেয়েদেরকে যৌন অপকর্ম করানো হয় এবং মানুষকে হিন্দু বানানো হয় এবং সমতা, হিন্দু সমতা। এই যে আমাদের ধনী এলাকায় এরা তেমন কিছু জানে না জঙ্গিবাদের রাজনীতি সম্পর্কে। এরা 23-24 সালে এরা কোটা পাইছে, জঙ্গিবাদের কোটা পাইছে। সবগুলা খাওয়ার জন্য নবারুণ স্কুল অ্যান্ড কলেজ মানে বেহায়াপনা করে, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ বেহায়াপনা করে, তারপর ব্রাইট, তারপর একে স্কুল, তারপর এই যে আদর্শ বালিকা, এটা বেহায়াপনা করে। যে আশেপাশে যে এগুলো ছিল এরাও বেহায়াপনা করছে। তো আল্লাহর রহমতে আশা করি যে সবার মধ্যে কিছুটা বুঝ আসছে যে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র কিন্তু উন্নয়নে, এই ষড়যন্ত্র শিক্ষাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছে, এই ষড়যন্ত্র স্কুলে, এবং স্কুলের মাইলস্টোনে কিন্তু প্লেনকে বোমা বানিয়ে অ্যাক্সিডেন্ট করা হয়েছে কিন্তু, এবং এই ষড়যন্ত্র কৃষিক্ষেত্রে, এবং এই ষড়যন্ত্র কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু মোটামুটি পুরোপুরি অর্ধেক অকেজ করা হয়েছে। এবং বাংলাদেশের বর্তমানে গার্মেন্টসের লেনদেন কিন্তু বেশিরভাগ কিন্তু ভারতের মাধ্যমে কিন্তু হয়। তো দেশের এই যে অবস্থা, এই অবস্থায় কিন্তু সামনের নির্বাচন এটা কিন্তু সম্পূর্ণরূপে 100% বয়কট করতে হবে, এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে হবে, এবং বাংলাদেশের রাজনীতি ঠিক হবে। কারণ বাংলাদেশের রাজনীতি ঠিক না হলে দেশ টিকবে না, এবং বাংলাদেশের রাজনীতি ঠিক করার মতন মামলা এবং তার মজুদ এবং মশলা আমার কাছে আছে ইনশাল্লাহ, এবং মামলাগুলো জয়যুক্ত হব। আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন।